আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা সৌন্দর্যটা আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সরকারের একটা প্রজ্ঞাপন দেখে কিছু করে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রজ্ঞাপনে বলেছেন বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাইট, এটা তো আপনাদের বাবার বিষয় না, এটা সারা দেশের মানুষ, সকল দলের মানুষ, সকল জাতের মানুষ, সকল গোষ্ঠী বর্ণ নির্বিশেষে সকলের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মানুষ। তার কৃতকর্মের সেটা ফসল। তিনি দেশের জন্য যা করেছেন, জাতির জন্য যা করেছেন, তার সেটুকু প্রাপ্য জাতি দিচ্ছে। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন সরকার, থ্যাঙ্কস, কিন্তু আবার তাকে এসএসএফের নিরাপত্তাও দিচ্ছেন। এটা দিয়ে কি ডাকতে চেষ্টা করছেন সেটা হচ্ছে, ইতিমধ্যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি স্ট্যাটাস দিয়ে বলেছেন, আমি দেশে আসার বিষয়ে একার সিদ্ধান্ত নয়। এই তিনি দেশে আসার পিছনে ভারতীয় ষড়যন্ত্র আছে, আমেরিকার ষড়যন্ত্র আছে। তারা এই দেশে সুশে খাওয়ার জন্য শর্ত আরোপ করেছে। এমন হতে পারে আওয়ামী লীগকে জায়গায় করে দিতে শর্ত দিয়েছে ভারত, যেটা তারেক রহমান মানে নাই। আমেরিকায় শর্ত দিয়েছে ভারতের সাথে সম্পর্ক রাখবে, ঠিক চায়নার সাথে রাখা যাবে না। পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার পার্বত্য অঞ্চল এবং সেন্ট মার্টিন আমাদেরকে দিতে হবে। তারা আমরা এতে রাজি হয়নি। হতে পারে, নাও হতে পারে। এটা হচ্ছে আন্তর্জাতিক চক্র। আর দেশি চক্র হচ্ছে যে কি, সেটা জামাত ইসলামী একটা তারেক রহমানকে ধরে রেখে একটা আওয়ামী স্বৈরাচারী পন্থায়, গুপ্ত স্বৈরাচারী খায়রাই একটা ম্যানিফেস্টো নির্বাচন করে হয় ক্ষমতায় যাবে, না হয় ক্ষমতার কাছাকাছি যাবে। সেই ধান্দায়, সেই চিন্তায় তারা সরকারের ভিতরে একটা ষড়যন্ত্র কাজ করছে। একটা দেশি ষড়যন্ত্র, একটা বাইরের ষড়যন্ত্র। একটা দুটার সাথে তো রাষ্ট্র জড়িত আছে। আর রাষ্ট্র জড়িত না থাকলে রাষ্ট্র সেই নিরাপত্তা এনশিওর করবে না। অবশ্যই নিরাপত্তা এনশিওর করা রাষ্ট্রের দায়িত্ব।